তো ব্লগের শুরুটা যেমনই হোক না কেন আজকে তোমাদের সাথে কিন্তু অনেক কিছু শেয়ার করব। আমি শপিং করে এনেছিলাম, তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয়নি। তো রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। সকাল 8:30 বাজে, এখন 8:30 প্রায় বাজতে চলেছে, এখন মনে হয় 8:26 মতো বাজে। তো এখন দেখো ওরা স্কুলের জন্য রওনা দিচ্ছে। আর এটা কিন্তু মঙ্গলবার সকালবেলা। তো দেখো ওদেরকে স্কুলে দিয়েও বাড়িতে চলেও এসেছে। এসব দেখিও না, ফোন চলে আসবে আমার কাছে। গ্যাস ফ্যাস সব একসাথে ব্যবস্থা করে আসলাম কালকে। তো ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে স্বাধীনতা দিবসের দিন কিন্তু গাড়িতে এগুলো সাজিয়েছিল, তো এত ভালো লাগছিল। তো সেই দিন তো আমি আর কোনো ভিডিও করিনি, তাই তোলাও হয়নি। তাই তো গ্যাস ফুরিয়ে গেছিলো, তোমরা আগের দিনে ব্লগে দেখেছিলে। তো ও সকালবেলায় কিন্তু গ্যাস নিয়ে চলে এসেছে, মানে গ্যাস বলে দিয়েছে, সাথে সাথে গ্যাস দিতে চলেও এসছে। তো গ্যাস বুক করার পরে এত তাড়াতাড়ি গ্যাস পেয়ে যাব সত্যিই ভাবিনি, আসলে পেয়ে গেলাম লাকিলি। আর আমাদের বুকিংটা একটু লেট করেই করা হয়েছে, এখন থেকে টাইমটা হিসেব করে না বুক করে দিতে হবে, সেটাও আমাকে বলছিল যে তুমি টাইমটা হিসেব রেখো। তো এখানে গ্যাসটা লাগিয়ে দেওয়ার পরে কিন্তু আবার ওনারা চেক করে দেন। তো সব সময় এটা আর কি, মানে গ্যাসটা সেট করে দিয়ে একবার আর কি গ্যাসটা জ্বালিয়ে চেক করে দেন। তো তারপরে ও আর আমি চা খেলাম, আর সকাল থেকে তো চা খাইনি। তো গ্যাসটা লাগিয়ে দিয়ে গেল, তারপরে ও আর আমি চা খেলাম। তো আমার রান্না বান্না না সব হয়ে গেছে, রান্নার কিছু তুলিনি আজকে, কদিন ধরে রান্নাটা তোলা হচ্ছে না। তো আজকে যেহেতু দ্বাদশী, তার জন্য দেখো কি রান্না করেছি, ঠাকুরকে ভোগ দেবো, এখনও ভোগ দিইনি, যেহেতু ঠাকুরের অন্নটা এখন হচ্ছে, এই যে অন্নটা হয়ে গেলেই ভোগটা দেবো আর কি। আর রান্না করেছি কি কি, এখানে করেছি পনির মাখা মাখা করে করেছি, এই যে পনির করেছি একদম মানে গাঢ় করে মাখা মাখা করেছি মশলা মশলা করে। আর এখানে করেছি পটল, তেল পটল, ওই যে মানে সর্ষে বাটা দিয়ে করেছি, কিন্তু সর্ষে বাটার যে খোসাগুলো কিন্তু ফেলে দিই আমি, মানে খোসাগুলো কিন্তু ভালো না, সর্ষে শুধু সাদা অংশটা দিয়ে করেছি, সর্ষের তেলে করেছি। তো ভোগ দেবো এখনও, আর যখন তোমরা ভিডিওটা পাবে তখন কিন্তু আমার ভোগ দেওয়া হয়ে যাবে, সেজন্য অসুবিধা নেই, ভোগ না হতে কিন্তু ভোগ দর্শন করাতে নেই। কিন্তু এই যে যখন তো ভিডিওটা দেবো তখন তো ভোগ হয়েই যাবে। তো এই যে এখানে হচ্ছে, এটা হচ্ছে ডাল করেছি ঝিঙে দিয়ে ডাল, গাঢ় করে মুগ ডাল করেছি ঝিঙে দিয়ে, পটল করেছি তেল পটল। ওটা হচ্ছে ঠাকুরের অন্ন, এটা আমাদের অন্ন কিন্তু এই যে এখানে হয়ে গেছে। তো এটা হচ্ছে ঠাকুরের অন্ন, আতপ চালটা, এটার জন্য ওয়েট করছি, মানে এটা হলেই ভোগটা দিতে পারবো। তো এখানে তো লাইটটা এখন অফ করে দিলাম, আর ফ্যানটা ঝরিয়ে নেবো, মানে ঠাকুরের অন্নে যে ফ্যানটা। সব পরিষ্কার করেছি, বাসনও মেজে নিয়েছি, দেখো সব বাসন কুসন মাজা, এই যে বাসন টাসন সব মেজে নিয়েছি। আর কোনো কাজ এখন নেই, বাসন মাজাও হয়ে গেছে। এখন শুধু খাওয়া দাওয়ার পরে, মানে ভোগ হবে, ওরা আসবে, খাওয়া দাওয়া হবে, তারপরে একটু রেস্ট নিতে পারবো, আর কোনো কাজ নেই আপাতত। তো পুজো হয়ে গেছে, গোপালকে কিন্তু দোলনায় বসিয়ে দিয়েছি কালকেই আমি, কারণ কালকে একাদশীর দিন থেকে কিন্তু ঝুলন শুরু হয়েছে। তো এখন এই যে এখন গোপাল দুলছে, গোপালের পুজো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে আমার গোপাল, নিতাই করে চূড়া আর মালাটা পরিয়ে দিতে হবে, আগামী দিন পরিয়ে দেবো, আজকে বার করা হয়নি। আর আজকে ভোগে দিয়েছি এই যে অন্ন, পটল ভাপা, মানে যেগুলো রান্না করেছি, পনিরের তরকারি, ডাল, ছানার টোস্ট, এই ছিল আজকের ভোগের অন্ন ভোগ। হ্যালো এভরিওয়ান, তো এখন আমি বসেছি তোমাদের সাথে কিছু শপিং শেয়ার করার জন্য। তো যে জিনিসগুলো এখন তোমাদেরকে দেখাবো, এগুলো কিছুদিন আগেই কেনাকাটা করেছি, মানে আজকের না, বা গতকালকেরও না, অনেক দিন হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেছে। তো জিনিসগুলো আমার প্রয়োজন হয়নি, আমি বারও করিনি, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। তো ফাইনালি আমি এখন এগুলো গোছাতে হবে আমাকে, কারণ এদিকের মানে চারদিকের কাজে এতটাই ব্যস্ত ছিলাম, যেগুলো কেনাকাটা করে নিয়ে এসেছি সেগুলো আর আমার হাত দেওয়ার বা গোছানোর সময় হয়নি। তো চলো এখন তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিই আর কি কেনাকাটা করেছি, তারপরে গুছিয়ে নেব। তো এই যে এখানে নিয়ে বসে পড়েছি, এই ব্যাগটার মধ্যে আছে, আর এই যে এটা একটা ভালো জিনিস। তো সবই তোমাদেরকে এখন দেখিয়ে দিই। তো একটা একটা করে বার করি, যেটা হাতে আসছে সেটাই আগে দেখাচ্ছি। তো এরকম, এটা যে ফ্রিজের একটা কভার কিনেছি, ফ্রিজের কভারটা নষ্ট হয়ে গেছে। তো যেহেতু ওই জিনিসটা নষ্ট হয়ে গেছে, তো ওই কোয়ালিটির আর কিনিনি, এটা আলাদা কোয়ালিটির কিনেছি, এটা আশা করি বেশি ভালো হবে। তো যেটা কিনেছিলাম ওটা না নষ্ট হয়ে গেছে। তো পুজো আসছে সামনে, একটু একটু করে ঘর সাজাবো, সেজন্যই কিনে নিলাম। তো এটা হচ্ছে, দেখি ডিজাইনটা হচ্ছে এইরকম, রান্নাঘরটা যখন সাজাবো তখন এগুলো সব দিয়ে ডেকোরেট করবো। তো কভারটা এই যে, এটা হচ্ছে ফ্রিজের কভার।
এরকম ডিজাইন, আর এই যে সাইডে এরকম পকেট আছে জিনিস রাখার জন্য। কোয়ালিটিটা কিন্তু খুব ভালো মানে পেয়েছি। এটা না একটাই ছিল, আর যেগুলো যেটা আমার ছিঁড়ে গেছে ওইগুলোর অনেক ছিল, কিন্তু এটা একটাই ছিল, তো ভালোটাই পেয়েছি। তো এই যে এরকম কোয়ালিটির খুব সফট আছে। এটা হচ্ছে ফ্রিজের কভার। তো এটা নিয়েছি, এটা আমার অনেক আগে নেওয়া উচিত ছিল। যখনই যেতাম বিশালে এটার কথা আর মনে থাকতো না। রান্না করতে গেলে আমার এরকম বহুবার হয়েছে নাইটি নষ্ট হয়ে গেছে, না হয়তো লাইট কালারের নাইটি পরে রান্না করছি, তেল ছিটে এসছে, হলুদ মশলা ছিটে এসছে, তো এইভাবে অনেক দাগ দাগ হয়ে গেছে, সেগুলো সহজে ওঠেও না। তো সেটা মানে ভেবেছিলাম যে এরকম একটা জিনিস নেবো, ওখানে গিয়ে ভুলে যেতাম, চোখেও পড়তো না হয়তো। তো এইটা নিয়েছি, একটা অ্যাপ্রন নিয়েছি। এটার দাম খুব বেশিও না, এটা মাত্র 109 টাকা দাম। এই যে 109 টাকা, দাম হচ্ছে 109 টাকা। তো এটা আরেকটা কিনে নেবো ভাবছি বাসন মাজার জন্য, নাকি একটাতেই হবে। এটা করে রান্না করবো এখন থেকে, তাহলে আমার নাইটিগুলো আর নষ্ট হবে না। যখনই নাইটির মধ্যে ছিটে এসেছে, যখনই দাগ লেগেছে, তখনই এটার কথা মনে পড়তো যে এবার একটা কিনে নেবো। মনে আর থাকতো না, মানে কেনার সময় আর মনে থাকতো না। বোতল নিয়েছি, কাছের বোতল, বাই ওয়ান গেট ওয়ান বলে দুটো, নাহলে একটাই নিতাম। অন্যরকম মানে ভেবেছিলাম নেবো, কিন্তু অন্যরকম পাইনি, তো এইগুলোই পেয়েছি। তো এগুলো খুব ভালো, সস বানিয়ে রাখা যায়, রান্নার তেল, সর্ষের তেল সব রাখা যায়। আর যদি দুধ জাল দিয়ে যদি ফ্রিজে রাখার হয়, তো ফ্রিজে দুধ স্টোর করার ক্ষেত্রেও ঠিক আছে এটা। তো রাখা যাবে, জুস রাখা যাবে, দুধ রাখা যাবে, তো অয়েল কন্টেনার হিসেবে ব্যবহার করা যায়। তো এরকম বাই ওয়ান গেট ওয়ান পেয়েছি বলে নিয়েছি। এটা 79 করে, তো বাই ওয়ান গেট মানে 79-এ দুটো। তো আমি অলরেডি ব্যবহার করছি। তারপরে এই যে গোপালের না অর্ডিনারি হাফ প্যান্ট, মানে যেগুলো ঘরে পরা মানে কমে গেছে, অনেকগুলো নষ্ট হয়ে গেছে, ঢিলা হয়ে গেছে। তো আপাতত দুটো নিয়ে এসেছি, কারণ ওর সাইজের ঠিক মতো পাচ্ছিলাম না, অনেক বেছে এই দুটো পেয়েছি ঠিকঠাক, ও পরতে পারবে ঘরে পরার জন্য। দুটো এনেছি, আরও দুটো আনলে ভালো হতো, কিন্তু মানে পেলামই না আর সাইজ মতো ঠিকঠাক। মানে সব ছোট, মানে ওর মতো বড় আর নেই, মানে ওর থেকে ছোট ছোট বাচ্চাদের মাপে রয়েছে, তো সেই রকমই। এই একটা নিয়েছি, এই একটা, দুটো হাফ প্যান্ট ঘরে পরার জন্য কিনে নিয়ে এসেছি। তো এই দুটো প্যান্ট গোপালের জন্য, এর আগের দিন মিষ্টু আর মনার জন্য এনেছিলাম, গোপালের জন্য তখন কিছু আনিনি, এটা ওর দরকারের বলেই আনা গেল। এবার আরও একটা নিয়েছি, যেটা ওর যে স্কুল ইউনিফর্মের সাথে ভেতরে পড়তে লাগে, তো সেই একটা নিয়ে এসেছি ছোট। আচ্ছা, তারপরে একটা ব্ল্যাক কালারের টি শার্ট নিয়েছি, এটা ওর জন্য, আমার হাজব্যান্ডের জন্য। আমার ব্ল্যাক কালার না ভীষণ পছন্দ, মানে ব্ল্যাক আমার এত ভালো লাগে। ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। ওরও ব্ল্যাক পছন্দ, আমারও ব্ল্যাক খুব পছন্দ। তো এটা মানে পছন্দ হলে বলে নিয়ে নেওয়া। আর রিজনেবল প্রাইসেও মনে পাওয়া গেছে, অফার 299-এ। এখন অফার ছিল না বলো? না, এটা কোনো অফার ছিল না, 299-এ। তাই বললাম নিয়ে নাও, বেশ ভালো লাগছে ব্ল্যাক কালারের, এটা দারুণ লাগবে এটা পরলে। তো ওই জন্য এই একটা টি শার্ট নিয়ে রাখলাম। ওর তো সেরকম একটা মানে কেনা হয় না, তো ওই জন্য আমার ভালো লাগলো, নিয়ে নিয়েছি। কাচের গ্লাসের সেট নিয়েছি, তার কারণ হচ্ছে কাচের গ্লাস আমার সব মানে এক একটা এক এক রকম, যে কটা গ্লাস আছে কোনোটার সাথে কোনোটার ম্যাচ নেই, এক এক রকম ডিজাইনের। হয়তো 4-5টা গ্লাস আছে, কাচের গ্লাস আমার কেনাই হয় না, বলতে গেলে আমি কিনিই না। তো সেটাই আমি কিনে নিয়ে এসেছি কাচের গ্লাসটা। ও মনে করালো যে কাচের গ্লাস নাও, আমার মনেও থাকতো না। তো ডিজাইনটা দেখে নাও, এই যে এরকম ডিজাইন, ঠিক আছে? তবু আমি একটা খুলে দেখাচ্ছি কাচের গ্লাস। এটা খুব দরকার ছিল কাচের গ্লাস, মানে কেউ আসলে জল দেওয়া বা নিজেরা খাওয়ার জন্য। এই যে এই ডিজাইনটা, তুইও দেখিস না? এই যে এই ডিজাইনের গ্লাস নিয়েছি। 6টা সেট, তো ওই মোটামুটি দুটো নিচে দুটো ব্যবহার করবো আর 4টে তুলে রাখবো। এই যে জুস খাওয়ার জন্য, মানে একটু হালকা উষ্ণ গরম জল খাওয়ার জন্য। কোয়ালিটি কিন্তু ভালো আছে, একবারে পাতলা না, একটু ভারী টাইপের মোটা আছে, ঠিক আছে? তো বেশ ভালো। আর ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। আমি এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে। আর এটা কিন্তু খুব সস্তায় পেয়েছি, দামটাও কম। তো এটা হচ্ছে 199 টাকায় পেয়েছি 6টা সেট, কিন্তু কোয়ালিটি বেশ ভালো পেয়েছি। বিশাল এই সমস্ত জিনিসগুলো কিন্তু বেশ ভালো পাওয়া যায়। এই যে 199 প্রাইস লেখা রয়েছে। তো 6টা কাঁচের গ্লাসের সেট গেল, হাতের কাছে রাখা আছে। তারপরে দুটো প্লেট নিয়েছি। তো দুটো প্লেট নিয়েছি, আরও দুটো নিলে ভালো হতো, তবে একই রকম নিতে চাইছিলাম না, ভাবছিলাম যে আরও যদি অন্যরকম কিছু থাকতো মিলিয়ে মিশিয়ে নিতাম। তো কিন্তু ব্ল্যাক ছিল আর এই কালারটা ছিল, তো এই সাইজটার জন্য বলছি, এই সাইজটা আমার দরকার ছিল, তো বাই ওয়ান গেট ওয়ানে নিয়েছি দুটো। তো আরও দুটো নেওয়া যেত, পরে ভাবছিলাম যে আরও দুটো নিয়ে নিলেই ভালো হতো, প্লেটের খুব দরকার ছিল। প্রাইস হচ্ছে এই যে 99। আর
আর এটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান, ঠিক আছে? তো একটার সাথে একটা ফ্রি, মানে 99-এ দুটো প্লেট। এরপরে আরও দুটো নিয়ে আসতে হবে, তাহলে ভালো হবে। তো গেল এদিকে। এবার দেখাচ্ছি যেটা হচ্ছে বিশেষ আকর্ষণ, যেটা হচ্ছে সব থেকে ভালো একটা জিনিস, বড় জিনিস যেটা নিয়েছি, যেটা আমার খুব দরকার ছিল। আচ্ছা, এই জিনিসগুলো কেনার জন্য যেটা কারণটা সেটাও বলে দিই তোমাদেরকে, কারণ তোমরা নাহলে বুঝতে পারবে না। আমি যে কিছুদিন আগে শপিং করে এনে তোমাদের দেখিয়েছিলাম, ইলেকট্রিক কেটল দেখিয়েছিলাম, আরও কী কী দেখিয়েছিলাম তোমাদেরকে, তো তার মধ্যে দুটো জিনিস কিন্তু ফেরত দেওয়া হয়েছে, মানে ও রিটার্ন করে। সেটা কিন্তু ব্যালেন্সটা আমাদের অ্যাকাউন্টেই ছিল, মানে বিশালের অ্যাকাউন্টে। তো সেক্ষেত্রে আমাদের জিনিস নিতেই হতো। তো ওই জন্যই আর কি ওই ইলেকট্রিক কেটলটা আর ওই জিনিসটা দিয়ে আমাদের যে টাকাটা জমেছিল তার সাথে আর কিছু দিয়ে আমি নিয়েছি এই রাইস কুকারটা, ঠিক আছে? তো মানে ইলেকট্রিক কেটেলের বদলে নিয়েছি রাইস কুকারটা। এটা ভীষণ প্রয়োজন ছিল। তো সেই সময় যখন ইলেকট্রিক কেটেলটা নিয়েছিলাম, রাইস কুকারের দিকে মানে চোখটাও যায়নি, আর তখন আর কি মনে হয় কোনো অফার মনে হয় ছিল না। আর এটা যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে গেছিলাম, তো মানে ইন্ডিপেন্ডেন্স ডে অফারে নিয়েছি, তার জন্য এটা অফারে পেয়েছি। মানে কি বলবো, মানে অনেকটাই দাম কমে পেয়ে গেছি এটা রাইস কুকার। আর এটার লিটারটা হচ্ছে 1.8 লিটার, 1.8 লিটার। একটা জিনিসটা দেখাচ্ছি। তো এটাকে আমি নিচে রেখেই দেখাই, তাহলে দেখাতে সুবিধা হবে। তো প্রথমত এটা হচ্ছে লিডটা কাচের, এই যে এটা হচ্ছে কাচের লিড। এটা হচ্ছে রাইস কুকারের যে পাত্রটা তার লিডটা। আমার খুব ডিজাইনটা খুব ভালো লেগেছে। এই গেল একটা। তারপরে রয়েছে এখানে একটা মনে হয় চাল মাপার জন্য, বা হ্যাঁ মাপার জন্য একটা ছোট কাপ। কাপটার মধ্যে এই যে হলো কতটুকু কি মাপ নেব সেই মাপের মেজারমেন্টে সমস্ত মার্ক করা আছে। কোয়ালিটি খুব ভালো। এটা ওয়ারেন্টি রয়েছে তো 3 বছর প্লাস 2 বছর, মানে 5 বছরের ওয়ারেন্টি আছে। তারপরে হচ্ছে এই যে পাত্রটা হচ্ছে এরকম, হচ্ছে একটা নাড়া দেওয়ার জন্য বা রাইস তোলার জন্য একটা হাতা মতো। আর হচ্ছে এর নিচে রয়েছে এইটা। কিভাবে কি ব্যবহার করতে আমি কিছুই জানি না, আমাকে টোটালটা দেখে নিতে হবে। এরকম একটা দিয়েছে নিচে। আর এই যে পাত্রটা, এই গেল, অনেকগুলো আছে বাবা। তারপরে এই যে এইটা 1.8 লিটার, তো বেশ ভালোই বড় আছে। তারপরে যে মেশিনের নিচটা মনে হয়, হ্যাঁ এটা তো মেশিনটা, এটা হচ্ছে মেশিনটা। তো হয়ে গেল, এই হলো আমার রাইস কুকার। এটাই সব থেকে আমার কাজের জিনিস হয়েছে, যেটা মানে খুব দরকারও ছিল আমার। আর বুদ্ধি খাটিয়ে নিয়েছি, কারণ ওটা রিটার্ন করে দেখলাম যে না, এবার যেটা নেবো একদম কাজের জিনিস। কারণ ওটা আমার শুধু চা করা, জল গরম ছাড়া আর কিছুই করতে পারতাম না। তো ওটা আমি জিজ্ঞাসাও করলাম, তো আমি ওটা সম্পর্কে সার্চ করে দেখেছি। তো ওই জন্যই ওটা আমি বাতিল করে এটা নিলাম। তো এটা হচ্ছে 1.8 লিটার ট্যান্ডামের, ঠিক আছে? এইরকম রাইস কুকারটা হবে। তো যখন ব্যবহার করবে অবশ্যই তখন তো ভিডিওতে তোমরা দেখতেই পাবে। বাই ওয়ান গেট ওয়ানে এরকম প্লেট দুটো নেওয়া হয়েছে। তো এটাও কিন্তু কিনেছি। এটা যেহেতু আমি আগে বার করে নিয়েছিলাম তো প্রথমেই, তো সেই জন্য আর মানে একসাথে দেখাতে পারলাম না। এটা আমি নিয়েছি এই কারণে যে অনেক সময় ওদের টিফিনে সস দেওয়ার জন্য ছোট ছোট এরকম কন্টেনার থাকলে সুবিধে হয় আর খুব কাজে লাগে। সেজন্যই 3টে সেট নিয়েছি 59-এ। এই 3টে সেট আমি পেয়েছি। তো এই ছিল আমার শপিং। ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে কেনাকাটা করেছিলাম, যেহেতু জানি সেদিনকে অফার চলবে। আমাদেরকে বলাও ছিল যে ইন্ডিপেন্ডেন্স ডে এর মধ্যে যেতে, মানে ওই দিনকে যেতে আর কি। তো সেই জন্য আমাদের যেহেতু ব্যালেন্সটা ছিলই অ্যাকাউন্টে, তো সেই জন্য চলে গেছিলাম, গিয়ে কেনাকাটা করে এনেছি। শুধু ভিডিওটা করা হয়নি আর কি। আজকে তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার করলাম, এবার গুছিয়ে নেবো কালকে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লাগে তোমাদের অবশ্য করেই লাইক করবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে কোন জিনিসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। রাইস কুকারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর কি কি রান্না করতে পারবো সে তো আমি দেখেই নেব। আর তোমাদের যদি কোনো মতামত থাকে সেটাও অবশ্যই জানাবে। তো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো রাধে রাধে, গুড নাইট।